ঈদ মোবারক এভরিবডি। সো চলে গিয়েছিলাম ফাঁকা ঢাকায়। ঈদের সময় কিন্তু ঢাকা একদম ফাঁকা হয়ে যায়, রাইট? সো চলে গিয়েছিলাম মিনা বাজারে। মিনা বাজার এখানে যে স্টলটা ছিল, এখন তো ঈদের জন্য এগুলো সব বন্ধ। সো আমি একটু ঘুরে স্ন্যাপ নিচ্ছিলাম, আর আমার কিছু ডেইলি লাইফসের কিছু জিনিস কেনা প্রয়োজন ছিল। সো আমি একটু চলে এসেছিলাম কেনাকাটা করতে। এখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম। এরপরে আমি এখানে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, যে এখানে যে কাপ পিরিচের যেই জিনিসগুলো থাকে, এগুলো খুব কিউট কিউট থাকে। এবং এখানে যে সিপির একটা স্টল আছে, ওটা আমার কাছে খুবই ভালো লাগে। সো আমি একটু ঘুরে ঘুরে স্ন্যাপ নিচ্ছিলাম, আর পিক করছিলাম যে আমাকে কি কি জিনিস কিনতে হবে, ওগুলো একটু মাইন্ডে সেট আপ করে নিয়েছিলাম। মানুষজন আসলে এখন সুপার মলেও তেমন একটা নেই, খুবই হালকা, এবং এই টাইমটায় ঘুরতে কিন্তু খুবই মজা। এরপর আমি এখানে একটু মাংসের দিকে চলে আসলাম। তারপরে আমি গিয়েছিলাম স্বপ্নে। স্বপ্ন থেকে আমার এই নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। পাস্তাটা আমার খুব ভালো লাগে, পাস্তাটা নিয়েছি, এবং চকলেট মিল্ক নিয়েছি। এবং এই যে আমি লিফটে উঠে গেছি, হ্যাঁ লাস্টে আমি আরেকটা জিনিস নিয়েছি, বাসার লিফটে উঠে গেছি। সো আমার এই জুতাটা কিন্তু ঈদের দিন পরা হয় নাই, এটা আমার ঈদের জুতা। আপনারা জানেন আমি পা ভাঙার পর থেকে সবসময় এখন এত ভয় পেয়েছি যে আমি শু জুতা পরি। আর এই খাতাটা নিয়েছি, ছোটোকালে কিন্তু এরকম খাতা অনেক কিনতাম, এরকম কার্টুন দেওয়া, এরকম ফাঙ্কি কিছু খাতা, বই খাতা থাকলে না পড়ার যে আগ্রহটা সেটা আরো বেড়ে যায়। আর আমার কেন যেন এখনো ভালো লাগে যে একটু পড়াশোনার খাতা বই খাতা যেন একটু সুন্দর হয়।